পুরী। আজ সকালে এসছি 3:50 দুরন্ত রাইড টাইম ছিল 4টে, কিন্তু ঢুকিয়ে দিয়েছে 10 মিনিট আগে। এয়ারবিএনবি থেকে এখানে একটা ঘর নিয়েছি। ঘরটা স্বর্গদ্বার থেকে একটু দূরে, কিন্তু অসাধারণ একটা ফ্ল্যাট, 2 কামরার, সাথে কিচেন টিচেন সব রয়েছে, 2টো টয়লেট, ভাড়া মাত্র 2500 টাকা, যেখানে আমরা 7 জন থাকছি। এখানে এলে পরে সবচেয়ে যেটা আমরা এনজয় করি সেটা হচ্ছে সমুদ্র, 1 নম্বর। 2 নম্বর অবশ্যই জগন্নাথ মন্দির। 3 নম্বর মাছ। পুরীর মাছ বাজারটা আমি তুলবো, কাভার করবো, এবং পুরীর মাছ বাজারে অসাধারণ মাছ পাওয়া যায়। যদিও দাম আগে খুব কম ছিল, সস্তা ছিল। আজ থেকে 7, 8, 10 বছর আগে পুরীর মাছ বাজারের মাছ সত্যিই খুব সস্তা ছিল, কিন্তু আজকের ডেটে কোনো ডিফারেন্স নেই। সোদপুরের বা কলকাতার বাজারে যে দাম, পুরীর বাজারেও সেই দাম। কারণ বাঙালি আজকাল পুরীতে এসে খুব মাছ খায়, সেই জন্য পুরীর লোকেরা সস্তায় আর মাছ দেয় না। তারাও ব্যবসা করছে, প্রফিট করছে, ইটস ওকে। কিন্তু মাছ সত্যিই ভালো। আমি জানি না বাকিদের কি মতামত, তবে আমার মতে পুরীতে এসে মাছ না খেয়ে থাকা যাবে না, এবং সেটা রান্না করেই খেতে হবে নিজেকে। দারুণ কাটলো দিনটা, কিন্তু পুরীতে সব কিছুর দাম বেড়ে গেছে। আমি যেখানে আছি সেটা হচ্ছে বালিয়াপান্ডা জায়গাটা। যারা লাইট হাউস চেনেন, লাইট হাউস থেকে আরও 500 মিটার এগিয়ে এখান থেকে মন্দির যেতে গেলে ভাড়া নিল 120 টাকা অটোতে, ঠিক আছে, যেটা অনেকটাই বেশি। এবং আমাকে নামালো মন্দির থেকে প্রায় 200-250 মিটার দূরে। সেখান থেকে আমার হেঁটে মন্দির যেতে সময় লাগলো প্রায় 10 মিনিট। সব কিছুরই দাম বেড়েছে, যেটা বলছিলাম। মন্দির থেকে শুরু করে স্বর্গদ্বার অবধি আসতে রিক্সা ভাড়া যেখানে ছিল 35 টাকা, এবার সেইখানে রিক্সা ভাড়া নিল 50 টাকা। বিচের ওপর যে ছোট ছোট দোকানগুলো চা বিক্রি করে, আগে এখানে আমি চা খেয়েছি 5 টাকা করে, বেশি দিন না, 6 মাস আগে। এখন সেই চায়ের দাম হয়ে গেছে 10 টাকা। সুতরাং যারা পুরীতে আসছেন, যদি ভেবে থাকেন যে পুরীতে ঘোরাটা লেস কস্টলি, সেরকমটা কিন্তু নয়, ঠিক আছে। পুরীতে এখন যথেষ্ট কস্টলি জায়গা। থাকার ঘরের ভাড়া তো সাংঘাতিক বেড়েইছে, তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক সমস্ত কিছুর দামও বেড়েছে। তো আমি এখন আছি নিচে স্বর্গদ্বারে। পুরীতে যারা এসছেন, আমি জানি না কজন খেয়েছেন, পুরীতে একটা চুংবা দোকান আছে চাইনিজ খাবারের জন্য। কলকাতার যে চুংবা, তাদের সঙ্গে কোনো রিলেশন আছে কিনা জানি না, কিন্তু পুরীর চুংবা আমি 2বার খেয়েছি, অসাধারণ চাইনিজ। পুরীতে সেরা চাইনিজ খাবার হচ্ছে পুরীর চুংবা, আমি নিয়ে যাবো আপনাদের। আর আরও একটা দোকান, হানিবি কাফে, সেটা চক্রতীর্থ রোডে। যারা পুরীতে আসেন একটু যদি লেজিওর কাটাতে চান, তারা কিন্তু চক্রতীর্থ রোডটা বাদ দেবেন না। চক্রতীর্থ রোডের কিছু কিছু কাফে আছে যেগুলোতে বসে আপনি অনেকটা সময় কাটাতে পারেন লেজিওর হিসেবে, গল্পের বই পড়ে
বা গল্পগুজব করে কোনো অসুবিধা নেই তাতে। সুতরাং চক্রতীর্থ রোড ইজ অসাম। যেটা বলছিলাম, পুরীতে এসে যদি চাইনিজ খোঁজেন, ভালো চাইনিজ খেতে চান, তাহলে চুংওয়ার থেকে ভালো কোনো অপশান নেই। আমি জানি না অরিজিনাল যে চুংওয়া আমাদের কলকাতায় রয়েছে তার সঙ্গে এর কোনো লিঙ্ক আছে কি না, মনে হয় নেই। তবে খাবার কিন্তু অসাধারণ। আপনি যে কোনো রকম চাইনিজ এখানে চেখে দেখতে পারেন। আমি দুবার খেয়েছি এর আগে, দুবারই অসাধারণ অভিজ্ঞতা। দাম রিজনেবল, ঠিকঠাক। এটা হচ্ছে পোস্ট অফিস বা ব্যাপটিস্ট চার্চ, তার ঠিক পাশে। আমি ডেসক্রিপশানে এটার লিঙ্ক দিয়ে দেবো, এটার ম্যাপ, গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। আপনি চাইলে সেটাকে ইউজ করতে পারেন এখানে আসার জন্য। তবে আপনি অবশ্যই পুরীতে এলে আমি তো পারি না, আমি পারি না। আমাদের এটা বাংলা পদ্ধতি।